আহ আর দিও না কাঁটা তারের বেড়া, আর মারিও না গুলি। এই যে আমার জন্মভূমি, সবুজ শ্যামল চিরচেনা পথ। এখানে বাস করত আমার পূর্বপুরুষ, তাদের গোবর থেকে জন্ম নেওয়া গাছগাছালি। আমি তাদের পাতা খেয়েই বাঁচি। কোথাকার বড় জঙ্গল, ঘন তরুলতা, তবুও তা পরের ভূমি। আমি থাকতে চাই ছোট কচি দুর্বা ঘাসের শিশিরের ছোঁয়ায়। আদিপুরুষের গুণে দ্বারা হাড় হাড্ডির বিস্তৃত মাঠ, নবজাতকদের রেখে যাব আমি আদিপুরুষের আবাসস্থল ভূমি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। তো অ্যানিমেলস প্রো 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কিছুক্ষণ আগে যে বাক্যগুলা শুনতে পাইলেন, এই বাক্যগুলা আসলেই যারা একমাত্র পশু প্রেমিক, যারা একমাত্র সবুজ শ্যামল ভূমি প্রেমিক, তাদেরকে হৃদয় ছুঁয়ে যাবে। তারা কখনো, আমার মনে হয় না যে ভিডিওগুলা স্কিপ করবে বা ভিডিও থেকে বের হয়ে যাবে। তো বন্ধুরা, শুনছিলেন এরকম একটা করুণ কাহিনী। তো আজকে আমি নীলগাই সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব থাম্বনেল অনুযায়ী, যে আসলে একটা নীলগাইয়ের কিরকম আর্তনাদ থাকে। তো নীলগাই সম্পর্কে আমি এর আগে 2-3টা ভিডিও দিয়েছি আপনাদের মাঝে। তো বন্ধুরা, এই নীলগাইগুলো আদি বাসস্থান কিন্তু বাংলাদেশেই। তো এই নীলগাইগুলো বর্তমানে ভারতে অবস্থান বেশি সবচাইতে। তো বন্ধুরা, আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলা বা বন জঙ্গলগুলো আছে, সে বন জঙ্গলগুলাতে একসময় প্রচুর পরিমাণে এই নীলগাইয়ের আদি পুরুষরা বসবাস করত। সে আদি পুরুষগুলা এখানে আর নেই। কেন নেই সেটা আপনার মতো আমার মতো কিছু দুশ্চরিত্র শিকারী লোক আছি, যারা একটু টাকার লোভেই আমরা এদেরকে শিকার করে পাচার করে দিই অথবা মাংস ভক্ষণ করে বাজারে বিক্রি করি। তো বন্ধুরা, আমরা জানি না যে আসলে এগুলা সংরক্ষণ করলে বা এগুলা দেশে থাকলে দেশে কি পরিমাণ সম্পদ। আর তাদেরকে হ্যাঁ শিকার করতে পারবো আমরা, বা তাদের মাংস আমরা খেতে পারবো। তো কোন সময় খেতে পারবো সেই বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। এগুলার পরিমাণ এক সময় এখন বিলুপ্তির পথে, এদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তো আমরা যদি তাদের প্রজনন বা তাদের প্রজনন করার সুযোগ বা আমরা এইটুকু যদি না দিই, নিজেরা তো প্রজনন এদেরকে গড়াবোই না, বরঞ্চ এদেরকে যদি একটু সুযোগও করে না দেয়, যে তারা নিজেরাই কিন্তু প্রকৃতির সাথে লড়াই করে, বিভিন্ন ঝড়, বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে কিন্তু তারা বন জঙ্গলে বেঁচে থাকে। এই যে তাদের কিন্তু প্রকৃতিকূল পরিবেশের সাথে বেঁচে থাকতে যেগুলা সাহায্য প্রয়োজন সেগুলো তো আমরা করবোই না, বরঞ্চ আমরা নিজেরাই সেগুলা স্বীকার করি। তো বন্ধুরা, আমাদের উচিত যে প্রাকৃতিক পরিবেশের সাথে লড়াই করে যাতে বেঁচে থাকতে পারে সেরকম একটি প্রোটেকশন দেওয়া, শিকার তো দূরে থাক। তো বন্ধুরা, আমরা যদি এই প্রোটেকশন যদি নাও দিতে পারি, তো আমরা তো নিজেরা নিজেদেরকে শিকার থেকে বিরত রাখতে পারবো। যদি আমরা যদি তাদেরকে আমরা যদি বিরত থাকি, তাহলে কিন্তু এই নীলগাইগুলো একসময় বাংলাদেশের প্রত্যেকটি বন জঙ্গলে আনাচে কানাচে ভরে যাবে। তো যখন এটার অ্যাভেলেবেল হয়ে যাবে, যে আর বিলুপ্তির পথ থেকে রক্ষা পাবে, তখন কিন্তু আমরা সেগুলা মাংস আমরা সাধারণ যে গরু জবাই করে খাই সেভাবে আমরা খেতে পারবো, কোনো সমস্যা নেই। এতে কোনো হারামও লেখা নেই বা এতে কোনো কোনো আইনও আপনাকে কিছু করতে পারবে না। কিন্তু যেখানে একটা প্রাণী বিলুপ্তির পথে, তো সে প্রাণীকে রক্ষা করতে হবে আমাদেরই। তো আমার মনে হয় যে প্রতি বছর যে নীলগাইগুলো ভারত থেকে আমাদের বাংলাদেশে ঢুকে, কিন্তু ঢোকার সাথে সাথে আমরা কি করি, কয়েকদল লোক আছে যারা দাও নাটি ফালা নিয়ে সেগুলার মাংস ভক্ষণ করার জন্য, শিকার করার জন্য একেবারে হুমড়ি হয়ে পড়ি, যার কারণে সেগুলা ভয়ে পালিয়ে যায় বা সেগুলার এখানে বংশ বিস্তার করতে পারে না। তো আমার মনে হয় তখন তারা আর্তনাদ এভাবেই করে, যে প্রথম যে 2-4টি বাক্য আপনারা শুনছিলেন, যে এখানে তাদের আদি বাসস্থান, সে কারণেই তারা এই পূর্বপুরুষের মায়াই কিন্তু তারা প্রতি বছর বারবার ভারত থেকে বা অন্যান্য জঙ্গল থেকে, যেখানে ঘন ঘাস তরুলতা থাকা সত্ত্বেও কিন্তু তারা এখানে আসে। তো বন্ধুরা, নীলগাই সম্বন্ধে আসলে একটা ভিডিওতে এত বলা সম্ভব নয়, সামনে আরো ভিডিও আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখেন তারা অবশ্যই ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।